আসসালামু আলাইকুম। এখন আসছি ছাদে কবুতরের দুইটা বাচ্চা সংগ্রহ করার লিগা। কালকে যে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, এই কারণে হইতেছে ছাদ ভিজা গেছে। এই যে কোপ ঢাইকে রাখছিলাম, এটাও ভিজা গেছে। খাবার দেওয়ার আর জায়গা নেই, শুকনো জায়গা আর কি, সব ভিজা গেছে। এই দুইটা কবুতরের জোড়া হইতেছে ঠিক আছে, এটা নর, এটা মাদি। কালকে বিকালে ডাকতে দেখছি এটারে, আর এটা মাদি ঠিক আছে। আর বাসা চিনে নাকি, এটাই হইতেছে ব্যাপার। তো ছাদে এর থেকে শুকনো জায়গা আর পাইলাম না, তো এই কারণে এখানে খাবার দিতেছি। একটা হইতেছে হাড়ি বা কিছু রাখতে হইব খাবার দেওয়ার লিগে, নাহলে ভিজা জায়গায় কৌতরে খাবার দিলে হইতেছে সমস্যা। খাঁচারগুলো রোদে দিই। আমি যে কিনছি আমার দুইটা কৌতর হইতেছে সুস্থই আছে। আর মনিরেরটা যে অসুস্থ হয়েছিল ওরটার আর কি একটু উন্নতি হয়েছে। আসিফেরটাও সুস্থ হইতেছে একটু। কিন্তু ভাই অনেক প্যারা শীতের দিনে কবুতর কেনা, কারণ অসুস্থ কবুতর আইসা পড়লে ট্রিটমেন্ট করানো, মানে বারে বারে যায় ওষুধ খাওয়ানো। এই যে আমার কবুতরগুলো উড়তেছে, উড়ে আসলো। বাচ্চাগুলো যে বিক্রি করলাম নিচে হইতেছে আমার কাকি, তো এই কারণে আর খাওয়া আর কি সারি নেই এমনি, কারণ নিয়ে হইতেছে জবাই করা হইব এই কারণে। আর আমার এখানে অন্য আরও বাচ্চা আছে, যেগুলো আর কি কয়েকদিন দুই একদিন পর বড় হইব বিক্রির মতো। নটটা ডাকতেছে, জোর আর কি ঠিক আছে। এখন এখন অন্য বাচ্চাগুলো দেখে, ওইগুলো আর কি আজকে বিক্রি করুন না, ওইগুলো হইতেছে আরেকদিন, কারণ এগুলোর সাইজটা হইতেছে একটু ছোট। এই যে একটা, আরেকটা হইতেছে এই যে। আর আমি হইতেছে এক জোড়া বাচ্চা বড় করতেছি পালার জন্য। এই যে আমার পছন্দের কবুতরের জোড়া, এই দুইটিতে হইতেছে আমার সবচেয়ে পছন্দের কবুতর আমার বাসার। কারণ হইতেছে এই দুবার যে কবুতর পালতেছি, ওই হলুদ আর সাদাটা হইতেছে সবচেয়ে পুরান বাচ্চা আমার বাড়ির, আর ওইগুলো হইতেছে আমার সবচেয়ে পছন্দের। তো এই কারণে কালার যেরকমই হোক বাচ্চা আর কি বড় করতেছি এক জোড়া, কারণ এইগুলোর বাচ্চাও আর কি ভালো হয়। আর এই যে এই দুইটা হইতেছে আমি পালার জন্য বড় করতেছি। নিচে ছাড়া যাবো না, কারণ নিচে হইতেছে ভিজা রয়েছে, ঠান্ডা লেগে যেতে পারে। এই যে একটা, এই যে আরেকটা। মানে কালার যেরকমই হোক আমি আর কি নিয়ত করছিলাম যে এবার বাচ্চা আর কি বড় করবো ওইগুলোর, ও রেখে দিলাম। এই যে কবুতর ডিমে তা দিতেছে। আর আরেক জোড়া বাচ্চা হইতেছে এইখানে, এই যে হইতেছে আরেক ঘরের বাচ্চা। আর ওদের বাবা মা হইতেছে আবার ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে নিছে। হাড়ি হইতেছে কিনতে ভুলে গেছি আমি, তো হাড়ি কিনতে হইব আজকে। রেখে দিলাম। এই যে দেখেন জালালি কবুতরটা খাইতেছে আমার এখানে, কিন্তু আমার কবুতরটা হইতেছে মাইরা খাইতেছে। মানে ওর সাহস কত বড়!
দেখেন করে কি, আমি এই কৌতরটা একা আসছে দেখে খাবার খাইতে দিছি, আর এখন আমার কৌতর মাইরা খাইতেছে, আর বাসায় আসতে দিব না। মানে খাইতেছস খা, আমার কৌতরের মারবি কি লিগে? ওই যে জালালি কবুতরের বাচ্চা যে সানসেটে দেখছিলেন, ওইগুলো হইতাছে ওই যে উইরা যায়, এখন বড় হয়ে গেছে অনেক। এই যে হইতাছে বাচ্চাটা, আর এই যে এই দুইটা হইতাছে ওর বাবা মা, হয়তো আমি শিওর না। কবুতরগুলা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই, আর দেশীয় মনে হইতেছে আমার, জালালি মনে হইতেছে না। এক ভাই কমেন্ট করছিলেন, আর আমিও সন্দেহতে আসছিলাম যে এইগুলো হয়তো বা জালালি কবুতর, কারণ জালালি কবুতরও এরকম লাল বর্ডারে পাওয়া যায়। কিন্তু আমার কাছে এখন আবার মনে হইতেছে যে হয়তো বা দেশীয় কবুতরই, দেশীয় নাইরা। আর দেশীয় নাইরা হইলে আমার জন্য ভালো, কারণ জালালি কবুতর তো পালা আর কি অসম্ভব, সাইরা পালা। লালগুলো আবার ডিম পাইরে দেবো। এইগুলোর বাচ্চাই কিন্তু আজকে বিক্রি করলাম, এই এই দুইটা। আমি করছি কি, ওই যে নিচে যে লাল একটা বাচ্চা দেখলেন না, ওই বাচ্চাটা হইতাছে ওদের দিয়ে দিছি, দেখি খাওয়াই নাকি। খাওয়াইলে আর কি দুইটা বাচ্চা আলাদা আলাদা খাইবো দুইটা করে, তো আর কি স্বাস্থ্য ভালো হইব তাইলে। আর ডিম পারতে হয়তো একটু সময় লাগবো বাচ্চা খাওয়ানোর কারণে, কিন্তু 2 দিনই তো, 2 দিনে আর আর কি আবার আরেকটা সুবিধা হইতাছে, 2 দিন যদি বাচ্চা রাখি দুই ঘরে, ওরা আবার আবার ডিম পারবো হইতাছে একসাথেই। তো বাচ্চাগুলো আর কি একসাথে হইলে বিক্রি করতে আর কি সুবিধা হয়। দেখি খাওয়াই নাকি ভিতরে যায়। ওই যে দেখেন জালালি কবুতর বাচ্চারে খাওয়াইতেছে, কি পরিমাণে খাবার খাওয়ায়। এগুলো হইতেছে ওই যে সানসেটে যে বাচ্চাগুলো দেখলেন, ওইগুলোই আর কি বড় হয়ে উড়া পারে এখন, আর বাবা মার সাথে আর কি খাবার খায় অন্য জায়গায় যায়। এই যে কবুতরগুলো খুপে ঢুকছে, দেখি খাওয়াই নাকি। খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ। নিচের কূপে একটা বাচ্চা দেখতেছেন, এই যে কবুতরটার পিছনেই, এইটার সাথে লাল বাচ্চাটা হইতাছে। এই বাচ্চা যে নিলাম ওই কূপ থেকে, ওই কূপে দিয়ে দিছি, এখন ওরা খাওয়াইতেছে। তো খাওয়াইলে হইতাছে ভালো, বাচ্চাগুলো আর কি তাড়াতাড়ি বড় হইব। নাইরা কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, আর ডাকতেছে কেমন জোড়া আর কি। ঠিক আছে, ভাইয়ের কথার সাথে মিলছে আর কি, ভাই বইলা দিচ্ছেন জোড়া জোড়া ঠিক আছে আলহামদুলিল্লাহ। ডাক দেখছেন, ডাকলে কবুতরটার সাইজ কি হয়ে যায়। নাইরা কবুতর কিন্তু আমার এখানে যতগুলা গুল্লা কবুতর আছে, ওই সবগুলোর থেকে একটু সাইজে ছোট, কিন্তু ডাকলে আর কি বড় মনে হয় যে কোনো কবুতরই। আর এখনো কিন্তু বৃষ্টির মতো পড়তে আছে, এই যে ধোয়া ধোয়া দেখা যায়।